শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো সলভ করতেছিলাম। তো প্রতিদিনের মতো আজকেও আমরা অঙ্ক সলভ করব। তার আগে একটা কথা বলি, আমি আন্তরিকভাবে খুব দুঃখিত। আমি গত কয়েকদিন থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। আশা করি কন্টিনিউ হবে। আর আসলে ভিডিও পোস্ট না করার কারণে আমার চ্যানেলে ভিউজ, ওয়াচ টাইম সব কিছুই আসলে কমে গেছে। হ্যাঁ, তো তোমাদের যে সহযোগিতার রয়েছে, আমি আশা করি তোমাদের সহযোগিতা চলমান থাকবে। সহযোগিতার জন্যই আসলে এই ভিডিওগুলো করা হয়। যাই হোক, তোমরা আবার আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে, নিয়মিত পাবে এবং সহযোগিতা করবে যাতে চ্যানেলটি গ্রো হয়। তো এই হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বই। তোমরা এই বইটার সাথে খুব পরিচিত। হ্যাঁ, এই বইটা এমন একটা বই যে বইটা তোমার মানে গণিতের বেসিক। তোমাকে এই বইটা যদি তোমরা কেউ মিস করো করতে, অঙ্ক করতে, গণিতের বেসিক তোমাদের হবে না, মানে ভিত্তি তোমাদের নড়বড়া হবে। ঠিক আছে, তো এই বইটা খুব গুরুত্বপূর্ণ একজন ছাত্রর কাছে। সে এই তোমার হচ্ছে গণিত নিয়ে যত দূরই পড়ুক, তার তার বিষয়ভিত্তিক যদি গণিত থাকে, তাহলে এই বইয়ে যদি সে সলভ না করে, এই বই যদি সে আসলে না পড়ে, তাহলে তার প্রত্যেকটা পদে পদে ধরা খেতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা গণিতের যে অংশটুকু করব আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিই। সেটা হচ্ছে 4 দশমিক, হ্যাঁ সেটা আমরা আজকে করবো 4.4 অঙ্ক, বীজগণিত। আর এখানে 4.3 অঙ্ক আছে উৎপাদকের বিশ্লেষণ। আমি আগেই বলে রাখি, আমার চ্যানেলে নবম দশম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়ে 3.3 সব অঙ্ক সলভ করা রয়েছে। তোমরা যদি ওটা দেখে আসো, ওখানে খুব সুন্দরভাবে উৎপাদকের বিশ্লেষণ বুঝিয়ে দেওয়া হয়েছে। ওইখানে যদি বোঝো, ওই ভিডিওগুলো যদি দেখে আসো, এখানকার ভিডিও মানে এখানকার অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এবং এখানে যা আছে ওখানেও সেম কোয়ালিটির অঙ্ক এবং ওখানে সম্পূর্ণভাবে করা রয়েছে। এই কারণে আমরা এই অধ্যায়টা স্কিপ করতেছি। পরবর্তীতে হয়তোবা তোমাদের যদি খুব সমস্যা হয়ে থাকে, পরবর্তীতে আমরা করব। যাই হোক, চলো শুরু করি। এখন এখানে বলছে বীজগণিত রাশির গসাগু ও লসাগু। ঠিক আছে, এখন গসাগু ও লসাগু এই অঙ্কগুলো আমরা করার আগে আমরা 7-এ কিন্তু 6-এ গসাগু লসাগু সম্বন্ধে পরিচিতি করা হয়েছে। 7-এও, তাই না? এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে সপ্তম শ্রেণীর অনূর্ধ্ব 3টি বীজগণিত রাশির সাংখ্যিক সহগণিত লসাগু গসাগু নির্ণয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, তা এখানে আবার পূর্ণ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখন সব থেকে বড় কথা, লসাগু গসাগু শিখতে গেলে তোমাকে আগে জানতে হবে হচ্ছে সাধারণ গুণনীয়ক কি। আমরা ভিডিওটি হয়তোবা একটু বড় হবে। হ্যাঁ, ভিডিওটি একটু বড় হবে, তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক ইনফরমেশন আজকে আমরা দেব। দেখো, যে এটা যদি আমরা বলি, যে রাশি 2 বা ততোধিক রাশির প্রত্যেকটি গুণনীয়ক একে উক্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে রাশির 2 বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর বলে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, দেখো আমরা যদি এখানে দেখি, যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, যে এখানে যেমন যে এক্সাম্পলটা দিচ্ছে, আমরা যদি সেটা দেখি, খেয়াল করি, দেখো আমরা এখানে বুঝবো প্লাস শিখবো। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে কি, যে এক্স স্কোয়ার, সরি এখানে দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা দেখো, এখন তোমরা দেখতে পারবে, এখানে দিছে এক্স স্কোয়ার ওয়াই আর এক্স ওয়াই, আর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তারপর দিছে 5x। এখানে কয়েকটা রাশি, এগুলোকে রাশি বলি, আমরা তো জানি 6-এ শিখেছি। তাহলে এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি, এটা হচ্ছে চতুর্থ রাশি। ঠিক আছে, এখন তোমাকে বলছে এই রাশিগুলোর প্রত্যেকটি গুণনীয়ক, হ্যাঁ প্রত্যেকটির গুণনীয়ক, এই যে প্রত্যেকটি রাশি 2 পদার্থিক রাশির প্রত্যেকটি গুণনীয়ক একে উক্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক বলে। কারণ এর মধ্যে দেখো তো প্রত্যেকটার মধ্যে কমন কোনটা। এখানে যেমন কি, এখানে যদি আমরা দেখি এক্স এক্স ওয়াই, এখানে যদি দেখি এক্স ওয়াই, এখানে যদি দেখি এক্স ওয়াই ওয়াই, এখানে যদি দেখি 5x। এখন দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নাই। ঠিক আছে, এখানে এক্স
এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। তাহলে এই যে কমন, এই যে কমনটা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গুণনীয়ক, যে যে গুণনীয়কটা প্রত্যেকটার মধ্যে থাকবে সেটা হচ্ছে তোমার সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি যে দুই বা ততোধিক রাশির ভেতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে এদের সকলের গুণফলকে ওই রাশি দ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আচ্ছা, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দুই বা ততোধিক রাশির ভেতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক রয়েছে সেগুলোকে বলে আমরা এদেরকে সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। এখন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ইংরেজি নাম মনে রাখবে এমসিকিউ এর জন্য, হায়ার কমন ফ্যাক্টর। ঠিক আছে, সংক্ষেপে গসাগু বা এইচসিএফ বলা হয়। যেমন এখানে দেখো যে এখানে যদি আমরা দেখি যে হচ্ছে এইটা এই তিনটা। এখন এখানে আমাকে দেখতে হবে, এটা যদি আমি করে দেখাই তোমাদের তাহলে তোমরা ভালো বুঝবে। ধরো প্রথম রাশি আমরা যদি এখানে করে দেখাই, প্রথম রাশি রয়েছে হচ্ছে এ কিউব বি স্কোয়ার সি কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে এখানে যদি আমরা ভাঙ্গাই, তারপর দ্বিতীয় রাশি তো আছে A5, তারপর হচ্ছে বি কিউব আর C4। তাহলে এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ গুণন হচ্ছে বি গুণন বি গুণন বি গুণন সি গুণন সি গুণন সি গুণন সি। ঠিক আছে, তারপর যদি আমরা তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশি কি দিছে, J4 বি কিউব সি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে যে এ গুণন এ গুণন এ গুণন এ, বি গুণন বি গুণন বি, সি গুণন সি। এখন তোমাদের লক্ষ্য করতে হবে, এখানে যেটা লক্ষ্য করতে হবে, ভিডিওটা একটু বড় হবে। হ্যাঁ, এখানে তোমাদের লক্ষ্য করতে হবে, দেখো এখানে এ কতগুলো আছে তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে এ একটা দুইটা তিনটা, এখানে দেখো একটা দুইটা তিনটা, তারপর এখানে 1 2 3। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু তিনটা করে করে আছে, তাহলে এই তিনটা তোমার গসকের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপর এখানে আছে একটা দুইটা, এখানে আছে একটা দুইটা। ঠিক আছে, এখানে একটা দুইটা, এখানেও দেখো একটা দুইটা, এখানে দেখো 1 2, এখানে দেখো 1 2, এখানে দেখো 1 2। অর্থাৎ এই রাশিগুলো প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো রয়েছে সেটার সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে কি, সেইটা তোমাকে নিতে হবে এবং সবগুলোর মধ্যে সমান সংখ্যক থাকতে হবে। অর্থাৎ এখানে তোমার যদি এ ধরো এখানে একটা থাকলো, এতগুলো এ নাই, আর এখানে ধরো 4টা আছে, ওখানে ধরো 3টা আছে, তাহলে কিন্তু তোমার কমন যেটা যাচ্ছে অর্থাৎ একটা একটা একটা, তাহলে একটাই কিন্তু এ হবে। ঠিক আছে, এ কিন্তু তখন তোমার হচ্ছে কয়টা হবে না, তোমার কিন্তু ওই তিনটা এ হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় গসাগু কি হবে, এখানে দেখো 3টা এ তোমার কি এই তিনটার মধ্যে আমার কমন। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা, তাহলে এ কিউব। তারপর কি দেখো বি আছে দুইটা করে সর্বোচ্চ সংখ্যক সবার মধ্যে আছে, তাহলে এই যে বি স্কোয়ার। তারপর সি আছে, দেখো কয়টা সি আছে সবার মধ্যে 2টা করে, এখানে যদিও 4টা রয়েছে কিন্তু 2টা করে কিন্তু সবার মধ্যে আছে, এই যে সি স্কোয়ার। এটা হচ্ছে তোমার গসাগু, তোমাকে এইভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা অঙ্কও দেখব। তারপর যদি আমরা যাই লসাগুতে, আমরা পরবর্তীতে অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, লসাগু দেখো আগে এটা আমরা দেখি যে কোনো রাশি কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকদ্বয় বা ভাজকগুলো সাধারণ গুণিতক বলে বা কমন মাল্টিপল বলে। এখন কথা দেখো,
যে যেমন হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাশিটি এ বি সি এ বি বি সি সি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার এ স্কোয়ার সি বি স্কোয়ার সি এগুলো প্রত্যেকটা দ্বারা কিন্তু বিভাজ্য, তাই না? দেখো এটাকে তুমি এগুলো প্রত্যেকটা দ্বারা ভাগ করতে পারবে, ঠিক আছে? সুতরাং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাশিটি এ স্কোয়ার বি স্কোয়ার সি রাশিটি এ এত এত দ্বারা রাশিগুলো সাধারণ গুণিতক। তাহলে রাশিটির এগুলা কি? এগুলো হচ্ছে সাধারণ গুণিতক, অর্থাৎ যেগুলোকে ভাগ করা যায়, যেগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে? আচ্ছা, সাধারণ গুণিতক। তারপর আবার যদি আমরা এটা দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি, ঠিক আছে? এই দুইটা রাশির মধ্যে দেখো এই রাশি দুটার হচ্ছে সাধারণ তিনটা গুণিতক কি কি? এ এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশি তিনটির সাধারণ গুণিতক, ঠিক আছে? অর্থাৎ এই এক্সাম্পলটা হচ্ছে এই রাশিটা এইগুলোর কি সাধারণ গুণিতক, এই তিনটা রাশি সাধারণ গুণিতক, অর্থাৎ এগুলো এটা দ্বারা এগুলোকে কি ভাগ করা যায়, ঠিক আছে? এখন দেখো সেটা ভাগ করা যাবে, সেটা আবার কিভাবে? সেটা আবার নিঃশ্বাসে বিভাজ্য হবে। আমরা যদি ইয়েটা দেখি যে কোনো একটি রাশি দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হলে ভাজকদ্বয় বা ভাজকগুলো সাধারণ গুণিতক, ঠিক আছে? আচ্ছা, গসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ছোট, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে ওটা বড়। দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকে সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিদ্বয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে বা লিস্ট কমন মাল্টিপল। এখন যদি আমরা এটা দেখি, দেখলে পারে আমরা এটা হচ্ছে বুঝতে পারবো। দেখো আর একটা কথা, অত্যন্ত দুঃখিত, আসলে কয়েলে ধোয়াতে কাশ উঠে গিয়েছিল। যাই হোক, আমরা এটা যদি দেখি যে প্রথমে প্রদত্ত রাশিগুলো সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করতে হবে, হ্যাঁ, এটা দেওয়া থাকে। তারপরে এরপর সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে, তৎপর উভয়ের গুণফল হবে প্রদত্ত রাশিগুলোর লসাগু। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই যে এটা যদি দেখি আমরা, এই যে এটা আমরা এখন করব। দেখো খুবই ইজি, হ্যাঁ, তোমরা যদি একবার এটা বুঝে যাও না, খুব সহজ এই লসাগু নির্ণয় করা। দেখো এটা হচ্ছে প্রথম রাশি কি আছে? এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো একে আমরা ভাঙ্গিয়ে নিব আগে, এখান থেকে কি কমন নেওয়া যায়? এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি কি? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে দেখো এখানে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে কি হয়? এখান থেকে কি হয়? এক্স প্লাস ওয়াই থাকে। তৃতীয় রাশি যদি আমরা দেখি কি দিয়েছে? তৃতীয় রাশি এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। আমরা যে কিছুদিন আগে সূত্র শিখেছি না, কি সূত্র? উৎপাদকের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে মাইনাস। তারপর যদি আমরা দেখি আরেকটা রাশি দিয়েছে কি? চতুর্থ রাশি কি দিয়েছে? যে এক্স প্লাস ওয়াই হোল কিউব। আচ্ছা, এটা সূত্র তো না, এটা হচ্ছে তিনবার আমরা লিখতে পারি এটাকে এভাবে। আমরা বোঝানোর ক্ষেত্রে যখন তোমরা বুঝে যাবে একবারে লিখে দিবে, এটা তিনবার লিখে দিয়েছে। এখন দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথম রাশির মধ্যে এটা কমন না উৎপাদক হিসেবে, অর্থাৎ যেটা ভাগ দেওয়া যায়। তারপর দেখো এটা এখানকার মিলে যায়, তারপর দেখো এটার সাথে এটা মিলে যায়, অর্থাৎ এটার সাথে এটা মিলে, এটাও মিলে, তাই না? মিলতেছে না? মিলতেছে। এখন দেখো তোমাকে বলছিল কি, এখানে লক্ষ্য রাখতে হবে যে এই যে উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে, উভয় গুণফল হবে প্রদত্ত রাশিগুলোর লসাগু। এখন এখানে তো সাংখ্যিক সহগ নাই, উৎপাদকের সর্বোচ্চ ঘাত দেখো কোনটা? এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে দেখো তো তিনটা আছে না, অর্থাৎ উৎপাদকের ঘাত যদি তুমি দেখো এখানে, তাহলে এটা কিন্তু তিনবার আছে সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে আমরা যদি লিখি যে লসাগু, এখন এখানে দেখো
এইখানে কি আছে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, আর এখানে আছে এক্স ওয়াই, আর এখানে তো এগুলো, তাই না? এখন দেখো এই এখানে দুইটা আছে আর এখানে একটা আছে, তাকে তোমাকে বলছে উৎপাদকের সর্বোচ্চ ঘাত নিতে হবে, অর্থাৎ তাহলে এটা নিতে হবে, তাহলে কি এক্স স্কোয়ার। এখন দেখো ওয়াই, ওয়াই এখানে আছে, এখানে নাই, এখানে নাই, কিন্তু এখানে নিতে হবে কারণ কমন সহ বাকি সব উপাদানের মধ্যে থাকবে লসাগুতে। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই গেল। তারপর দেখো উৎপাদকের সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এটা দেখো এখানে একবার, এখানে একবার, এখানে তিনবার আছে, তাহলে তিনবার যেখানে সেটা সর্বোচ্চ, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই এজ এ কিউব, অর্থাৎ সর্বোচ্চ ঘাতে আছে এটা। আর তারপর কি রয়েছে, এই যে এই জিনিসটা, এই এই রাশিটুকু আমার কোনোটার মধ্যে নাই কিন্তু এখানে আছে, তাহলে এটাও নিতে হবে, অর্থাৎ কমন সহ বাকি সব উপাদান এখানে তোমাকে নিতে হবে। ঠিক আছে, কমন সহ বাকি সব উপাদান তুমি যদি নাও তাহলে এটা তোমার কি, এটা তোমার হচ্ছে লসাগু। ঠিক আছে, কমন সহ বাকি সব উপাদান, এটা হচ্ছে তোমার অ্যান্সার। মানে এটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। এখানে যদি আমরা একটা বের করে আনি তাহলে এটা আবার কি এক্স কিউব এক্স প্লাস ওয়াই কিউবের সূত্র হবে। হ্যাঁ, এভাবে লিখে আসলেও হবে। এই ছিল হচ্ছে লসাগু আর গসাগু। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর পরবর্তী দিন আমরা এই লসাগু গসাগুর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব, তাহলে তোমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা।